সো হ্যালো এভরিওয়ান। এসএসসি জিডি স্টুডেন্টদের জন্য একটা খারাপ নিউজ আছে, আর যারা অগ্নিবীর তাদের জন্য একটা সুখবর আছে। 2022 সালে অগ্নিবীর স্কিমটা এসেছিল আজ থেকে 4 বছর আগে। তখন ডিফেন্সের স্টুডেন্টদের জন্য একটা বড় শক লেগেছিল। কি করে দিল গভর্নমেন্ট! 4 বছরের জন্য কে প্রিপারেশন নেবে? যারা চাকরি পাবেও তাদের মধ্যে 25% পার্মানেন্ট থাকবে, আর যারা 75% রয়েছে তাদের বের করে দেবে। তাদের একটা সার্টিফিকেট দেবে আর কিছু টাকা দিয়ে বের করে দেবে। সুতরাং এখন গভর্নমেন্টের তরফ থেকে এক্স অগ্নিবীরদের জন্য একটা সুখবর এসছে। এখানে বলা হয়েছে যে 75% বেরাবে, 75% যারা সার্ভিস দিয়ে বেরাবে তাদের 50% রিজার্ভেশনের ব্যবস্থা করে দিয়েছে এসএসসি জিডি এক্সামে। সিএপিএফ, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের আন্ডারে এসএসবি, আইটিবিপি, বিএসএফ, সিআইএসএফ ইত্যাদিতে 50% রিজার্ভেশন করে দিয়েছে গভর্নমেন্ট। সুতরাং এসএসসি জিডির এবার থেকে যেসব এক্সামগুলো হবে তার মধ্যে 50% রিজার্ভেশন থাকবে এক্স এক্স অগ্নিবীরদের জন্য। 50K ভ্যাকেন্সি যদি আসে, তাহলে 25K এটা নর্মাল স্টুডেন্টদের জন্য থাকবে, আর বাকি সব অগ্নিবীরদের জন্য। এখানে আবার 3 বছরের এজ রিল্যাক্সেশন দিয়েছে, আপার এজ লিমিট ছাড় দিয়েছে অগ্নিবীরদের জন্য, এক্স অগ্নিবীরদের জন্য। আর 5 বছরের ছাড় দিয়েছে ফার্স্ট ব্যাচ বেরাবে অগ্নিবীরদের, যেটা ফার্স্ট ব্যাচ বেরাবে তাদের জন্য। আবার এখানে এক্সেমশন দিয়েছে পিএসটি টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি, রিটেন এক্সামিনেশন, মানে সব কিছুতে ছাড় দিয়েছে এক্স অগ্নিবীরদের। 2022 সালে অগ্নিবীর স্কিমটা এসেছিল, ঠিক আছে? এবার এক্স অগ্নিবীরা এখান থেকে যারা বেরাবে তারা ডাইরেক্ট এসএসসি জিডিতে সেবা দিতে পারবে। আর্মি, নেভি, এয়ারফোর্স, 3টে থেকে যারা বেরাবে তারা ডাইরেক্ট সেবা দেবে। সুতরাং নর্মাল স্টুডেন্টদের জন্য কম্পিটিশন 2x হয়ে গেল, ঠিক আছে? এগেন গভর্নমেন্টের পলিসি একসেপ্ট করতেই হবে, কিছু করার নেই। থ্যাংক ইউ।